सुनो, हम 1 घंटे में मिलते हैं। ओके। तुम्हारे घर डिनर करेंगे और सेक्स भी। लौंडों के साथ इश्क लड़ाओ ना तो मरना ही पड़ता है वेंचर। ওটিটিতে এখন প্রচুর পরিমাণে ওয়েব সিরিজ, কোনটা দেখবো সেটা নিয়ে আমরা বেশ কনফিউজড থাকি। তবে আপনি যদি সাইকো থ্রিলার পছন্দ করেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। এই 5টি ওয়েব সিরিজ দেখার পরে আপনার মনে হবে না আপনি দেখে সময় নষ্ট করেছেন। किसी से हिसाब चुकता करना हो तो पूरा हिसाब चुकता किया करो। 2019 সালে মুক্তিপ্রাপ্ত ইরুদরুবম গল্পটিতে একজন সাইকোপ্যাথকে দেখানো হয়েছে যে ছোট ছোট বিষয়ে রেগে যায় এবং যে কাউকে হত্যা করে বসে। শুধু তাই নয়, সে হত্যা করার পর ভিকটিমের চোখ উপড়ে ফেলে এবং সেটার ভিডিও শুট করে প্রমাণ রেখে যাওয়ার জন্য। এখন দেখার বিষয় হচ্ছে পুলিশ কি এবার তাকে ধরতে পারে নাকি প্রতিবারের মতো সে পুলিশের থেকে 2 কদম এগিয়ে থাকে। এটি দেখার জন্য আপনাকে এই ওয়েব সিরিজটি দেখতে হবে। এর আইএমডিবি রেটিং 7.9। পরবর্তী ওয়েব সিরিজের নাম দুরঙ্গা। এখানে এমন একজন লোকের গল্প বলা হয়েছে যিনি সবার সামনে একজন ভালো স্বামী এবং ভালো বাবা হয়ে আছেন, কিন্তু বাস্তবে সে একজন সাইকো কিলার যার অতীতের অন্ধকারগুলো আস্তে আস্তে সামনে চলে আসে। তাই এই সিরিজের নাম দুরঙ্গা, মানে দুটি মুখ বা একই ব্যক্তির 2টি সত্তা। এই সিরিজটি মূলত একটি কোরিয়ান সিরিজকে অনুকরণ করে তৈরি করা হয়েছে। এর আইএমডিবি রেটিং 7.4। एक मर्डर हुआ है और मर्डर वेपन काफी स्ट्रेंज है सर। इट्स अ फीमेल अननोन। পরবর্তী ওয়েব সিরিজের নাম লালবাজার। হ্যাঁ, এটি কলকাতার লালবাজারকে ঘিরেই তৈরি করা ওয়েব সিরিজ। গল্প শুরুটা হয় একজন যৌনকর্মীর খুনকে কেন্দ্র করে। এই খুনের ঘটনাটি ঘটে কলকাতার একটি থানার এরিয়াতে, কিন্তু এর সঙ্গে লালবাজার কিভাবে জড়িয়ে পড়ে এটিই হলো গল্পের সবথেকে বড় টুইস্ট। এই সিরিজের আইএমডিবি রেটিং 6.3। चल पासवर्ड बोलो। आई लव यू। क्या बोल रही है? পরবর্তী ওয়েব সিরিজের নাম সানফ্লাওয়ার। একই জায়গায় থাকতে গেলে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া খুবই সাধারণ ব্যাপার, কিন্তু এই ঝগড়া থেকে যদি একটি খুনে পরিণত হয় তাহলে সেটি আর সাধারণ ব্যাপার থাকে না। এই ওয়েব সিরিজের গল্প তেমনই। এই ওয়েব সিরিজটি একটি হত্যা রহস্যকে কেন্দ্র করে তৈরি করা। সানফ্লাওয়ার নামে সোসাইটিতে একটি হত্যাকাণ্ড ঘটে। পুলিশ মনে করে সোনু নামে এক ব্যক্তি এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। সোনুকে দেখতে বেশ বোকাশোকাই মনে হয়, কিন্তু তার ভিতরে রয়েছে একটি ভয়ঙ্কর রূপ। তাহলে সোনুই কি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নাকি অন্য কেউ? এ সকল জানতে হলে আপনাকে এই ওয়েব সিরিজটি দেখতে হবে। এর আইএমডিবি রেটিং 7.4। পরবর্তী সিরিজের নাম অটো শঙ্কর। এটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা। এখানে শঙ্কর চরিত্রে মূলত একজন সাধারণ অটো চালক। হঠাৎ করে সে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে এবং অপরাধ করতে করতে হয়ে পড়ে একজন ভয়ঙ্কর মানুষ। এ সময় তার লালসার শিকার হয় অনেক নারী ও মেয়ে, একই সঙ্গে হত্যা করে অনেক নিরীহ মানুষকেও। কিন্তু এই সিরিজে দেখার মতো বিষয় হলো পুলিশ কিভাবে তাকে খুঁজে বের করে এবং কিভাবে তাকে শাস্তি দেয়। এর আইএমডিবি রেটিং 6.8।